আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমরা পঞ্চম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় ভাগ বা ডিভিশন নিয়ে আজকে আলোচনা করব। সেখানে আমরা আগে একটা ভাগ নিয়ে আলোচনা করি। এই ভাগটি করার আগে আমাদের কিছু ভাগ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করতে হবে। আমরা যদি এই ভাগ সম্বন্ধে আলোচনা করতে পারি, এটা আমাকে চিনতে হবে এটার নাম হচ্ছে ভাজ্য ভাগ, এটার নাম হচ্ছে ভাজক, আর যেটা ফল বাইরে ওটার নাম হচ্ছে ভাগফল। সম্মানিত ভিউয়ার্স, আমরা এই ভাগ করার আগে আমাকে চিনতে হবে যে ভাজ্য কোনটা, ভাজক কোনটা এবং ভাগফল কোনটা। এটা হচ্ছে ভাজ্য, এটা হচ্ছে ভাজক, আর ভাগ করে যে রেজাল্টটা হবে ওটা হচ্ছে ভাগফল। আবার আমরা অনেক সময় ভাজক দেওয়া থাকে, ভাগফল দেওয়া ভাজ্য বাইর করতে হয়, তাহলে আমরা তখন লিখব ভাজক গুণন, তখন হবে ভাগফল। ভাজক গুণন ভাগফল যদি আমরা গুণ করি তাহলে ভাজ্য বাইর হবে। আবার যদি আপনার ভাজ্য দেওয়া থাকে, ভাগফল দেওয়া থাকে, ভাজক বাইর করতে হয়, তাহলে আমরা তখন লিখব ভাজ্য ভাগ ভাগফল সমান ভাজক। এটা হচ্ছে গিয়া নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে এটা মনে করেন এই তিনটা এক প্রকার সূত্রই। যদি ভাগশেষ থাকে তাহলে আমাদের বাইর করতে হবে কীরকম, এই যে মনে করেন প্রথমেটা ধরি, আমরা যদি ভাগশেষের ক্ষেত্রে যদি ভাগফল বাইর করতে হয়, তখন আমরা লিখতে পারি ভাজ্য মাইনাস ভাগশেষ, এরপরে আমরা লিখব ভাজক সমান ভাগফল। আবার যদি ভাজ্যের ক্ষেত্রে হয় তাহলে সেম, এটা সেম। যদি ভাজ্যের ক্ষেত্রে হয় তাহলে আমরা ভাজক গুণন ভাগফল যা আছে তাই, শুধু এটা গুণ করার পর যোগ হইব ভাগশেষ, তাহলে সমান হইব ভাজ্য। আবার যদি আমরা ভাজক বাইর করি তাহলে আমাদেরকে যেটা করতে হবে তা হচ্ছে, যদি ভাজক বাইর করি সেম ভাজ্য মাইনাস ভাগশেষ, আগে ভাগশেষটা দিয়া ভাগশেষে কাজ শেষ করার পর ভাগ, আগে আমরা ভাজ্য মাইনাস ভাগশেষ, তারপর ভাগ দিতে হবে ভাগফল, তাহলে আমরা ভাজক বাইর হবে। সম্মানিত ভিউয়ার্স, এই হচ্ছে ভাগ করার কিছু নিয়ম কানুন। এবং আমরা ভাগে চলে আসলে আমরা সর্বপ্রথম বড় ধরনের অঙ্ক তো আর এভাবে করা যাবে না। বড় ধরনের অঙ্ক করতে হলে আগে ভাজক সামনে আসে, তারপর ভাজ্য বসাইতে হয়। এখন আমরা এটা দিয়ে এটা ভাগ করতে হবে। তা আমরা এমনভাবে ভাগ করব যাতে এই সংখ্যার এটা যদি 3 সংখ্যা, এর 3 সংখ্যা,
এমন সংখ্যা দিয়ে এটা গুণ করতে হবে যাতে এই সংখ্যা বড় না হয়, সমান বা কিছুটা কম হয়। তাহলে আমরা 2 দিয়ে করি, 8 দুগুণে 16 6, হাতে হলো 1, 4 2 দুগুণে 4 আর 1 5, 2 দুগুণে 4। আমরা এখন এটা বিয়োগ করে নিব। ভাগের ক্ষেত্রে এই ভাগফলের সংখ্যা আর ভাজক মিল গুণ করে যে সংখ্যাটা হবে ওইটা উপরের সংখ্যার সাথে বিয়োগ করতে হবে। তাহলে আমরা এখানে গুণ করা যাচ্ছে 6 বা মিলাইতে 6, হাতে 6 70 1 আর 4 আছে 5 মিলাইতে 1, 116। আবার যদি এটা ছোট হয়ে গেছে একটা সাইন নিতে হবে আমাদেরকে। এখন আমাদেরকে 5 নিলে 5 দুগুণে 10 আর 5 আর 140। তাহলে আমরা নিতে 5 8 40 0, হাতে হল 4, 5 দুগুণে 10 আর 4 14, 4 হাতে হল 1, 5 দুগুণে 10 আর 1 11। আবার এটা আমরা বিয়োগ করে নেব, 4 নামলো 4 আছে 6 মিলাইতে 2, 1 1 1 1 কাটা। তাহলে আমরা এখন নামলো 9। আবার যদি আমরা 1 নিই তাহলে হচ্ছে 228। তাহলে 8 আছে 9 মিলাইতে 1, 2 আছে 4 মিলাইতে 2, 1 1 কাটা। তাহলে আমরা কি দাঁড়াইলো? এটা দাঁড়াইলো ভাগফল। এটা যদি ভাগফল হয় এটা হচ্ছে ভাগশেষ। এটাই, এটা একটা ইজি অঙ্ক। এটা হচ্ছে কি ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ, এই ইজি। এটা ভাজক, এটা হচ্ছে গিয়ে ভাজ্য, এটা ভাগফল, এটা ভাগশেষ।